আম্মু হাজরা বানো কি পড়তেছে? হ্যাঁ, শর্ট কম্পোজিশন গো। হাজরা আপু পড়তেছে। আম্মা চুপ থাকো। কি দিছে? এ গ্রেট ডে আই হ্যাড। হ্যাঁ, তোমার উপভোগ করা একটা চমৎকার দিন শেয়ার করতে বলছে, যে তুমি একটা হাজার তোমাদের আফুনা পড়তেছে, একটা কথা হবে না বলে দিলাম। এই রাইকাপুর বৃত্তি পরীক্ষায় কিন্তু এই প্যারাগ্রাফটা আসছে। আমি ওরে বলতেছি যে রাইকা এটা এত ইম্পর্টেন্ট না, এটা পড়ো না, অনেকগুলো পড়ছো যেহেতু এটা বাদ দাও। তো রাইকা একটু পড়ছে আর কি, তো ওই পড়ার থেকে একটু বানায় দিছে, বলতেছে যে আম্মু আমি এটা বানায় দিছি, তো এখন জানি না কতটুকু হয়, তবে তুমি যেটা বলছো যে এত ইম্পর্টেন্ট না এটাই আসছে। আমার যে আফসোস লাগছে, আসলে আমার খুব আফসোস লাগছে যে যদি আর একটু মানে যদি এটা বলতাম যে না একটু পড়ো, তাইলে কিন্তু আজকে সুন্দর মতো দিয়ে আসতে পারে। তো তারপরেও আমার আম্মু দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কি মা শোনো, সুন্দর মতো আগে ইয়ে করবা, এই যে কি বলে দেখো অর্থ সব পড়বা, ঠিক আছে? কি লিখছে সেটা তুমি দেখবা। আম্মু দাঁড়াও, ওই যে হাজার আপুকে একটু বলে দিতেছি কি বলছে। ইয়া লাইনটা পড়ো তো হাজারা, পড়তে পারবা? কি লিখছে? লাস্ট মান্থ আই হ্যাড এ গ্রেট ডে অ্যাট সেন্ট মার্টিনস আইল্যান্ড। অর্থ কি? গত মাসে সেন্ট মার্টিন দ্বীপে আমি একটি চমৎকার দিন কাটিয়েছি। তুমি যদি মানে ইংরেজিটা পাশাপাশি বাংলা অর্থটা সহ পড়ো, তাইলে কিন্তু তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছো? এরপরে কি বলছে? আম্মু একটু দাঁড়া, হাজার আপুকে একটু দেখাইতেছি। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি। ওয়েন্ট মানে কি জানো? ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, ঠিক আছে? গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমরা বলি না যে অতীতটা বুঝো তো, অতীত যে জিনিসটা ঘটে গেছে, ঠিক আছে? মা একটু। এরপরে কি বলছে? উই আর ভেরি এক্সাইটেড টু সি দ্য ব্লু ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। বে মানে কি জানো? বে মানে হচ্ছে যে বঙ্গোপসাগরে যে গিয়েছিল, সাগর উপসাগরকে বোঝায় আর কি, বুঝতে পারছো? এখানে বলছে আমরা কি বঙ্গোপসাগরের নীল পানি দেখে খুবই উদ্দীপ্ত হয়েছিলাম, ঠিক আছে? এভাবে তুমি প্রত্যেকটা মানে সেন্টেন্স বাই সেন্টেন্স তুমি বাংলা অর্থ সহ পড়বা, দেখবা যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে পড়ো ঠিক মতো। হ্যাঁ।